হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবার চলে আসছে আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা যারা ইউটিউব কন্টেন্ট করে, যারা ভিডিও শুটিং করে, প্রত্যেকটা অবশ্যই এই ট্রাইপড যেটা দেখতেছেন, এই ট্রাইপডটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। সো অনেক ইউটিউবার, অনেক যারা ইউটিউবিং করে তারা কিন্তু প্রত্যেকটা ট্রাইপড ইউজ করে। এটা করলে হয় কি, আলাদাভাবে ক্যামেরাম্যান লাগে না, বাট এটার মধ্যে শুটিং করা যায়। ফার্স্ট অফ হচ্ছে এটা যেমন ওয়াজ মাহফিল আছে, তারপর বিয়েতে ক্যামেরা তোলার সময় বা যে কোনো অনুষ্ঠানে ক্যামেরা তোলার সময় এই ট্রাইপডটি ইউজ করা হয়। সো এক এক জনে কিন্তু এক এক রকম ট্রাইপড ইউজ করা হয়। আমিও আজকে একটা ট্রাইপড কিনলাম, যে ট্রাইপডের মডেল নাম্বার হচ্ছে 3366। আপনারা এটা ফলো করেন, 3366। যদি এটা আমি আজকে আনবক্সিং করব, ঠিক আছে? এটা আমি হয়তো বা কাল থেকে ইউজ করব, বাট এটা আমি আজকে কিনলাম। এটার প্রাইস কত, এটা আপনারা কয় টাকা দিয়ে পাবেন সেটাও বলে দেবো। তবে যাই হোক, এটার সুযোগ সুবিধাকে এবং এটা কীভাবে কাস্টমাইজ করবেন প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট তুলে দেখাচ্ছি, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এটা আমি এখন আনবক্সিং করবো। এটা আনবক্সিং করার পর আপনার ডাকনা খুলবো। ডাকনা খোলার পর আমি এখন এটা বের করবো। দেখেন এরকম একটা কালো বক্স সহ এভাবে থাকবে, ঠিক আছে? কালো বক্সিং সহ এভাবে থাকবে। এরপর এখানে একটা গিফট থাকবে। গিফট খুলবো। খোলার পরে আমি একটু দেখাচ্ছি। এটা এভাবে বের করবো। বের করলাম অলরেডি। সাথে এখানে দেখেন একটা এক্সট্রা ভাবে মোবাইল মার্ক দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মূলত হচ্ছে ক্যামেরা শুট করার জন্য, ঠিক আছে? অর্থাৎ এটার মধ্যে মোবাইল রাখার জন্য, এটা মোবাইলের জন্য ইউজ করা হবে। সো যাই হোক, এটা দেখেন, এটা কালারটা অনেক সুন্দর। কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে ব্লু কালার, নীল কালার, বাট এটা যদিও ছুটে দেখালে এটা কিন্তু অনেক বড় হবে। সো যাই হোক, আমি এটা আপনাদেরকে প্রথমে খুলে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দুইটা গিট থাকে, দুইটা লক আছে। অনেক ট্রাইপডের মধ্যে কিন্তু তিনটা লক থাকে, ঠিক আছে? এটা হচ্ছে দুটা লক। আমি ফার্স্ট একটা লক খুলতেছি। এটা এভাবে দিলে এই লকটি এভাবে খুলবে, এটা খুলবে না, অর্থাৎ লকটা এভাবে, এটা ওপেন করার পরে এটা এভাবে টান দিব, ঠিক আছে? এখন যদি মনে হয় আমার যদি একটা প্রয়োজন হয়, তাহলে আমি এটা লক করে দেবো। এখন এটা ঢুকবে না, এটা বুঝতে হবে। যদি আমার আরো যদি বড় করার প্রয়োজন হয়, তাহলে এটা দুটোটা খুলতে হবে। দুটোটা আমার খুলতে হবে। ওয়াইট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টের একটা লক খুললাম, এটা নাড়াচাড়া না করার জন্য এটা লক করে দিলাম, ঠিক আছে? এখন এটাও খুলবো, দেখেন। তারপর এটা কি করবো, লক করে দেবো। এরপর প্রত্যেকটা, এটা কিন্তু দুটা লক, আর কতগুলো আসছে যে তিনটা লক সিস্টেম। তো যাই হোক, এটা ফার্স্টের এটা আমি লক করলাম। লক করার পর এটা আমি লক করে দিলাম, যার যতটুকু প্রয়োজন হয় আর কি। তারপর এটা করলাম, অন করলাম, এটাও বড় করলাম। তো এভাবে আপনারা তিনটা খুলে ফেলবেন। খুললাম, লক করে দিলাম। যেহেতু আমরা ইউটিউবে ভিডিও রেকর্ড করি, সেহেতু আমাদের এটা পুরোটা প্রয়োজন হবে, ঠিক আছে? এটা লক করে দিলাম। এখন এটা এভাবে বসাতে হবে। বসানোর পর দেখেন এখানে এটা এভাবে লক, এভাবে ফেলাবেন। অর্থাৎ এখানে একটা গার্ড আছে, দেখেন এখানে একটা গার্ড আছে। এই গার্ডের কাজটা কি সেটা আমি দেখাচ্ছি। এই গার্ড, এটার কাজ হচ্ছে, আপনারা দেখতেছি কিনা জানেন, এই গার্ডের কাজ হচ্ছে মূলত এটা নাড়াচাড়া করার জন্য এটা এভাবে লক দেওয়া হবে, ঠিক আছে? এভাবে লক দেওয়া হবে। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে একটা হ্যান্ডেল আছে এদিকে, এটা দেখেন হ্যান্ডেলটা, ও একটা সুন্দর হ্যান্ডেল আছে। এটা এভাবে ধরে এভাবে ঘোরালে এটা অনেক বড় হবে, ঠিক আছে? এটা মোটাটা এতটুকু হবে, ঠিক আছে? এই মোটামুটি আমার এই সাইজের। এখন এখানে আরেকটা লক আছে। এই লকটা যদি একটু লুজ দেওয়া হয়, লুজ দিলে হবে কি, এটা নিচের দিকে চলে যাবে। এই জন্য এটা আমি লুজ দেবো না, এটা আমি টাইটের মধ্যে রাখলাম। এখানে একটা দেখেন আপনারা ক্যামেরার মধ্যে, এটা একটা নজেল আছে, অর্থাৎ লক। এটা যদি লুজ দিলে এটা ঢুকে যাবে, ঠিক আছে? তো এটা টাইটের মধ্যে রাখবো। আর এটা যদি এই যে এখানে যেটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা আবার যদি ঘুরাই, দেখেন আবারও ঢুকে যাবে, যদি আমার যতটুকু প্রয়োজন হয় আর কি। সো এটা আমি ফুল করব। এখন এখানে দেখেন কাজটা, এখানে একটা লক আছে, এখানে আরেকটা হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলটা হচ্ছে আপনি যখন মোবাইলটা মনে করেন এভাবে যদি লম্বা সাইডে যদি রাখেন, তাহলে এটা এভাবে রাখবেন। আর যদি এভাবে যদি প্রয়োজন হয়, সোজার মধ্যে রাখবেন। যে ক্যামেরা শুট করার প্রয়োজন হলে ক্যামেরা, আর ফেসবুক লাইভ, টিকটক যারা করে তারা এটা এইভাবে রাখবে, ঠিক আছে? তো মূলত হচ্ছে এটা এইভাবে রাখলাম। রাখার পরে দেখেন
এখানে আমি একটা জিনিস দেখাই, এই যে এখানে যে মাউথ যেটা আছে এটা এখন মোবাইলে অ্যাড করার জন্য আমি মাউথটা এদিকে অ্যাড করব। এটা আমি এখানে এটা ঘোরাচ্ছি, ঠিক আছে। সো যাই আরেকটা জিনিস দেখা দিই, এদিকে একটা লক আছে, এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা ইউজ করার জন্য। এখানে আরেকটা লক আছে, এটা যদি ক্যামেরার ক্ষেত্রে ব্যবহৃত হবে না, যদি ক্যামেরা থাকে ডিএসএলআর ক্যামেরা সেক্ষেত্রে এটা ইউজ হবে। এটা এরপরে এটা লকটা এভাবে করে এটা অন করে ফেলতে হবে, এটা অন করে ফেলবো, এটা নিয়ে ফেলা যাবে। এটা হচ্ছে মূলত হচ্ছে ডিএসএলআর ক্যামেরার জন্য ব্যবহৃত হবে। এটা আমি এখন এখানে আবার ঢুকে দেবো, আমি ঢুকে দিচ্ছি, এদিক থেকে হবে, হ্যাঁ হয়ে গেল। এটা লকটা এভাবে করে দিলাম। এখন যে এটা যে মোবাইল যে মাউথ আছে অর্থাৎ মোবাইলটাকে আমি শুট করবো সেক্ষেত্রে এটা এভাবে ঘোরাতে হবে। এখানে একটা লক আছে স্ক্রু, আমি লকটা ঘোরাচ্ছি। একটু টাইট করতে হবে, এতটুকু হয়, ঠিক আছে। এখানে দেখেন একটা জিনিস, এটা একটু লুজ দিলে এটা এভাবে করা যাবে, ঠিক আছে। মনে এতটুকু রাখলে এটা টাইট দিতে হবে, টাইট। এটা কিন্তু ফুল বের করে ফেললাম, ফুল বের করে ফেলে এটা খুলে যাবে, ভিতরে একটা স্ক্রু আছে, ঠিক আছে। এখন যদি আপনাদের যদি নাটটা যদি পড়ে যায়, এটা নাটটা এখানে একটা ছিদ্র আছে, ছিদ্র বরাবর ঢুকে দিয়ে এটা মেরে দিতে হবে। এখন এটা আমি এইভাবে রাখবো এতটুকুর মধ্যে, এতটুকু এটা টাইট করে দিচ্ছি অলরেডি। যতটুকু প্রয়োজন হয় এতটুকু না, এটা টাইট দিতে হবে। এখন এটা আমি মোবাইলে অ্যাডজাস্ট করব, মোবাইল, ঠিক আছে। এটা আমি মোবাইলে অ্যাডজাস্ট করবো এখন এটা রাখো, আমি এখন এটা মোবাইল অ্যাডজাস্ট করতেছি। তো মনে করেন এটা অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে, আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অর্থাৎ ফার্স্ট অফ অল এখানে নিচে দিতে হবে, নিচে এটা কিন্তু স্প্রিং সিস্টেম, ঠিক আছে। এটা টানলে উপরে উঠবে, আমার ফার্স্ট অফ অল এটা ব্যবহার দিতে হবে। এরপর একটু নিচের দিকে চাপ দিয়ে এইভাবে দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন হয়ে গেছে। এখন যদি আমি যদি লক অন করি, লক কোন দিকে পড়ে গেছে, কোন পাশে একটু দেখেন লক ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যদি আপনাদের যদি ক্যামেরা যদি চাই, আপনারা যদি ফ্রন্ট ক্যামেরা দিলে এদিকে রাখবেন, আর যদি ব্যাক ক্যামেরা দিয়ে যদি করতে চান মনে করেন ব্যাক ক্যামেরা এভাবে রাখবেন, হ্যাঁ। এখন ব্যাক ক্যামেরা মনে করেন আমি আমার ক্যামেরাম্যানকে শ্যুট করতেছি, সাপোজ মনে করেন আমি যদি ক্যামেরাম্যানকে শ্যুট করি, মনে করেন এটা আমার অ্যাঙ্গেল করা যাবে এরকম এরকম এরকম, আমার কীভাবে ভালো এটা মানে সব দিকে মুভিং করা যাবে, সব দিকে, ঠিক আছে। যদি আমার এটা অ্যাডজাস্ট না হয় এভাবে রাখতে হবে। তারপর যদি একটু এদিকে নামাতে প্রয়োজন হলে এটা একটু লুজ দিতে হবে, লুজ, ঠিক আছে। লুজ দিলাম, লুজ দিলে হবে কি এটা এভাবে দিবে, এভাবে রেখে ক্যামেরাম্যানকে অর্থাৎ যাকে শ্যুট করবো তাকে এভাবে রেখে এভাবে টাইট দিতে হবে, টাইট দিয়ে দিতে হবে, ঠিক আছে। যারা মূলত টিকটক করে অর্থাৎ এটা কাস্টমাইজ করে, যদি মনে হয় যে এটা একটু ছোটো করতে হবে তাহলে আর ছোটো করবো, মানে তাকে শ্যুট করা পর্যন্ত আর কি। এভাবে ছোটো করবো, বড় করবো, হ্যাঁ বড় করবো। আর যদি এখানে তো দুটো লক আছে, যেটা ছোটো করার পর ছোটো করবে আর বড় করার পর হলে বড় করতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে ক্যামেরা লাইভ করতে পারবে অর্থাৎ টিকটক যারা করে। আর যদি ইউটিউব শ্যুট যদি করতে হয়, এটা যদি আবার উপরে তোলার প্রয়োজন হয় এটা একটু লুজ দিতে হবে, লুজ দিয়ে উঠতে হবে, লুজ না দিলে কিন্তু উপরে উঠবে না, ঠিক আছে। দেখেন খুব একটু অস্থির, এটা অনেক একটা ভালো, যদি ব্যক্তিগত আমার অনেক ভালো লাগছে। অর্থাৎ যারা এটা ক্যামেরা যারা শুটিং করে তাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ট্রাইপড। এটা শুধু শুটিংয়ের ক্ষেত্রে না, মনে করেন আমরা কোথায় বেড়াতে গেলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পিক তোলার ক্ষেত্রে এটা ইউজ হবে, বিয়ে বাড়িতে ইউজ করা যাবে, মাহফিল অনুষ্ঠান যে কোনো থেকে এটা ইউজ করা যাবে। সো এটার মডেল হচ্ছে 3366, তো 3366 ট্রাইপড এই মডেলটার নাম। এটার মধ্যে 3 কালার থাকে, রেড কালার, নীল, ব্লু কালার, হোয়াইট কালার, ঠিক আছে। সো এই কালারটা কিন্তু খুব গর্জিয়াস, আপনারাও নিতে পারেন। আর এটা যদি
আমি নিচ্ছি চট্টগ্রাম থেকে, আপনার হচ্ছে হকার মার্কেটের অপোজিটে দ্বিতীয় তলা শপিং থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আজকের আনবক্সিং ভিডিও 3366 এর। আর এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন। সো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।